পুষ্পপত্র প্রদর্শনী ও নাট্য উৎসবের শুভ উদ্বোধন হলো ঘাটালে। আপনারা দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। আজ ঘাটাল মহকুমার পুষ্পপ্রেমী সমিতির উদ্যোগে ও আয়োজনে এবং ঘাটাল অগ্রণী ক্লাবের সহযোগিতায় ৩৫তম পুষ্পপত্র প্রদর্শনী ও নাট্য উৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার প্রসন্ন কুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যান প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রতি বছরের ন্যায় এবছরও ৩৫তম পুষ্পপত্র প্রদর্শনী ও নাট্য উৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার প্রসন্ন কুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যান প্রাঙ্গণে। প্রতি বছরের মতো এবছরও যে সমস্ত আকর্ষণীয় বিষয়গুলি রাখা হয়েছে সেগুলি হলো পত্রপুষ্প প্রদর্শনী, ফল ও সবজি প্রদর্শনী, নাট্য উৎসব, পিঠেপুলি উৎসব, হস্তশিল্প প্রদর্শনী, অঙ্কন ও আলপনা, দিদি নাম্বার 1 এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয় সহ সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঘাটাল মহকুমা পত্র পুষ্প প্রদর্শনী হচ্ছে, তার সভা আরম্ভ হল। মহকুমা শাসক মহাশয় আছেন, মাননীয় চেয়ারম্যান আছেন, আরও বহু পুষ্প প্রেমীরা আছেন। এখানে সবাই এখানে উপস্থিত হয়েছেন। এখানে শুধু ফুল আছে তা নয়, বিভিন্ন পাতাবাহারের গাছ আছে, বিভিন্ন ফলের গাছ আছে, সব রকম নিয়ে আমরা এটা চেষ্টা করি। আগে শুনলাম যেটা বাণিজ্যিক মেলা নয়, কারণ এটা আমরা স্টল বসিয়ে আমরা পয়সা রোজগার করিনি, আমরা নিজেদের উদ্যোগে এটা করি। ভালো লাগছে, আমাদের অনেকের বয়স হয়ে গেল, কিন্তু নতুন ছেলেরা উদ্যোগী হয়ে যেভাবে এগিয়ে এসেছে এই প্রদর্শনে বাঁচিয়ে রাখার জন্য এবং আরো যাতে উৎকর্ষ লাভ করে তার জন্য আমি মহকুমা শাসককে একটা অনুরোধ করবো এবং চেয়ারম্যানকে অনুরোধ করবো যে দেখবেন ঘাটালের প্রায় প্রত্যেকটা বড় বড় পাকা বাড়ি তাদের বারান্দাতে প্রচুর পুষ্প। আমরা বলি আমরা চারা দেবো, আমরা গাছ আনিয়ে নেবো, আমরা গাছ আনিয়ে নেবো, থেকে আমাদের মেমনটা বলে নিয়ে আয় না স্টুডিও থেকে বুঝলে প্রদর্শনীতে এমন মানুষের দেখুক, আনন্দ উপভোগ করুন এবং সবাই যাতে খুশি মনে উপভোগ করতে পারে সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, ডাক্তারবাবু এসেছেন, সবার কাছে অনুরোধ করছি যে এই প্রদর্শনীকে বাঁচিয়ে রাখার জন্য এখন যেভাবে যুব সমাজ নতুন ছেলেরা এসে উৎসাহী হয়ে তারা দায়িত্ব গ্রহণ করতে আরম্ভ করেছে, সেটা ভালো লাগছে এবং আগামী দিনেও আরও উৎকর্ষ লাভ করবে এই প্রদর্শনী। শুধু প্রদর্শনী আছে পুষ্পের তা নয়, এর সঙ্গে রয়েছে পিঠেপুলি উৎসব, এর সঙ্গে রয়েছে মেয়েদের আলপনা। এই যে রাস্তা টাকা দিচ্ছেন আমরা বুঝলাম, তারপর তো নাট্য উৎসব রয়েছে, তারপর কবিতার উৎসব রয়েছে, সব মিলিয়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে খুশি করার। কথা বলবো অনেকে এখন বলবেন, তাই আমি অনুরোধ করবো যে মহকুমা শাসকের কাছে এবং আমাদের যিনি চেয়ারম্যান তার কাছেও যে আপনারা একটু উৎসাহিত করুন সবাইকে।